This is a Russian nuclear-powered icebreaker heading to rescue a cargo ship that got stuck in the ice of the Arctic Ocean on the northern sea. কল্পনা করুন চারপাশ অন্ধকার -50 সেলসিয়াস তাপমাত্রা এবং চারপাশ মোটা মোটা বরফে ঢাকা। ঠিক এমন তো অবস্থায় জাহাজ বরফের সাথে আটকে মৃত্যু ছাড়া আর কিছুই না। আর এই বরফে আটকে যাওয়া জাহাজের ঘটনা ইতিহাসে বহুবার ঘটেছে। যেমন 1846 সালে কানাডার আর্কটিক অঞ্চলে বরফে আটকে যায় একটি পাকসলিনের জাহাজ। ফলাফল পুরো ক্রু সদস্যরাই মারা যায় এবং কি জাহাজটি শতাব্দী ধরে নিখোঁজ ছিল। পরে 2016 সালে উদ্ধার করা হয়। এখানে শেষ না, বিলহেম মার স্টেনসনের নেতৃত্বে আর্কটিক গবেষণার জন্য রওনা দেয় জাহাজ। পরবর্তী চুক্তি সাগরের বরফে আটকে যায় এবং ধীরে ধীরে জাহাজটি ডুবে যায় এবং কুদের মধ্যে অনেকেই মারা যায়, তবে কিছুজন কঠিন পথ পাড়ি দিয়ে বেঁচে যায়। এখানে শেষ নয়, 1937 সালে সোভিয়েত ইউনিয়নের বৈজ্ঞানিক অভিযানে রাশিয়ার চুক্তি সাগরে বরফে আটকে যায় এবং ডুবে যায় জাহাজটি। যাই হোক, এতে দুর্ঘটনার পরই তৈরি হয় 1864 সালে রাশিয়ার পাইলট। তবে আধুনিক আইসব্রেকার প্রযুক্তির বিকাশ ঘটে 1930-এর দশকে। আর্কটিকা আইসব্রেকার হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বরফ ঠান্ডা জাহাজ। এটি নিউক্লিয়ার চালিত আইসব্রেকার, যেটি মূলত আর্কটিক অঞ্চলে বরফ ভেঙে পথ তৈরির জন্য তৈরি করা হয়েছে, যাতে উত্তর মেরুর কাছাকাছি সহজে জাহাজটি চলাচল করে। এবং বন্ধুরা, প্রথম আর্কটিকা আইসব্রেকারটি 1975 সালে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল, যা ছিল প্রথম জাহাজ যেটি উত্তর মেরুতে পৌঁছেছিল 1977 সালে। দ্বিতীয় এবং বর্তমান আর্কটিকা 2020 সালে চালু করা হয় এবং কি আর্কটিকা প্রায় 10 ফুট বরফ ভেঙে সামনে এগোতে পারে, আর যা এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইসব্রেকারগুলোর মধ্যে একটি করে তুলেছে। এতে রয়েছে আর্টিম 200 নামে দুইটি পারমাণবিক রিয়েক্টর, যা প্রায় 80 মেগাওয়াট শক্তি উৎপাদন করতে পারে এবং কি এটি একবার জ্বালানিতে প্রায় 7 বছর ধরে চলতে পারে। আর্কটিকার আরও দৈর্ঘ্য 173 এবং প্রস্থ 37 মিটার। এটি প্রায় 33,540 টন ওজনের, যা এটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম বরফে ভাঙা জাহাজ বানিয়েছে। আর আর্কটিকা বহুমুখী কাজ করতে পারে, যেমন বৈজ্ঞানিক গবেষণা, সামরিক কাজ এবং বাণিজ্যিক শিপিং রুট খোলার কাজেও ব্যবহৃত হয় এবং এটি 50 সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে পারে। যাই হোক, আর্কটিকা জাহাজ এতটাই শক্তিশালী যে এটি বরফের নিচে আটকে পড়া অন্যান্য জাহাজকে টেনে বের করতে পারে। রাশিয়া এই ধরনের টেকনোলজি আইসব্রেকার তৈরি করেছে, যাতে উত্তর মেরুর বরফ গলে যাওয়ার ফলে নতুন বাণিজ্যিক রুট ও প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে সহজ হয়। আর এটি রাশিয়ার নৌরেন্ট ও রাউন্টের নিয়ন্ত্রণের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রেখেছে। এবং বন্ধুরা, যদিও কোনো জাহাজ আর্কটিক বা অ্যান্টার্কটিক অঞ্চলে আটকে যায় এবং আশেপাশে কোনো আইসব্রেকার না থাকে, তাহলে সেটি মাসের পর মাস বরফের মধ্যে আটকা পড়ে থাকতে পারে। এমনকি কিছু জাহাজ চিরতরে বরফের মধ্যে হারিয়ে গেছে, যেমন 2014 সালে ও 2016 সালে পাকসলিনের নেতৃত্বে দুইটি জাহাজ উদ্ধার করা হয়। ঘটনাটি হয়েছিল 1845 সালে। এমনকি বরফে আটকে যাওয়া জাহাজের ঘটনা আজও ঘটে, তবে এখন আধুনিক প্রযুক্তির কারণে অনেক দ্রুত উদ্ধার করা সম্ভব হচ্ছে। এত কিছু পর একটা কথাই ঘুরপাক খায়, কিভাবে আইসব্রেকার জাহাজ বরফের মতো দানবীয় শক্তি টুকরো টুকরো করে, আর এগুলোর বৈজ্ঞানিক তথ্য দেওয়াও অসম্ভব। যাই হোক, প্রথমে জানবো আইসব্রেকার জাহাজ কিভাবে তৈরি হয়। কারণ আইসব্রেকার জাহাজ সাধারণ জাহাজের চেয়ে ভিন্ন, কারণ এটি কঠিন বরফ ভেঙে পথ তৈরি করতে সক্ষম। আর এ ধরনের জাহাজ তৈরির জন্য শক্তিশালী কাঠামো, বিশেষ করে আকৃতি এবং শক্তিশালী ইঞ্জিন প্রয়োজন হয়। যেমন আইসব্রেকার তৈরি করতে বিশেষ দাতব্য সংমিশ্রণ ব্যবহার করা হয়, যা সাধারণ জাহাজের চেয়ে বেশি প্রো হয় এবং এটি বরফের চাপ সহ্য করতে পারে। আইসব্রেকারের সামনের অংশ ঢালু ও গোলাকার হয়, এতে জাহাজ বরফের উপরে উঠে গিয়ে নিজের ওজনের চাপে বরফ ভেঙে ফেলতে পারে। আইসব্রেকার জাহাজে সাধারণত ডিজেল, ইলেকট্রিক, গ্যাস টারবাইন বা পারমাণবিক চুল্লি চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়। যেমন পারমাণবিক আইসব্রেকার অনেক বছর ধরে জ্বালানি ছাড়াই চলতে পারে, যেমন এই তালিকা জাহাজ আর্কটিকা জাহাজ। এবার আইসব্রেকার জাহাজে ডুয়াল প্রপেলার সিস্টেম ইঞ্জিন রয়েছে, যাতে জাহাজ দ্রুত গতিতে চলতে পারে এবং বরফের মধ্যে আটকে না যায়। আইসব্রেকার জাহাজগুলোর সামনে রাডার সেন্সর থাকে, যা বরফের ঘনত্ব পরিমাপ করতে পারে এবং নিরাপদ পথ বের করতে পারে।
এবং কি কিছু আইসব্রেকার স্থলের মধ্যে গরম জল বাম্প প্রবাহিত করা হয়, যাতে দাতব্য সংমিশ্রণ ঠান্ডা বস্ত্র না হয়ে যায় এবং বরফ সহজে গলে যায়। যাই হোক, এই প্রযুক্তির আইসব্রেকার জাহাজকে চরম শীতল পরিবেশে চলাচলের উপযোগী করে তোলে। আইসব্রেকার জাহাজ বরফ ভাঙার জন্য বিশেষভাবে তৈরি হলো। চরম আবহাওয়া ও কঠিন পরিস্থিতির কারণে এগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন চরম ঠান্ডা ও বরফের চাপে আর্কটিক বা অ্যান্টার্কটিক অঞ্চলে তাপমাত্রা 50 সেলসিয়াস বা তারও কম হতে পারে, এবং চরম ঠান্ডায় ধাতব্য কাঠামো বস্তুর হয়ে পাথ্যে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি বরফের স্তরে জাহাজের চলাচল ধীরে করে দেয়, কখনো পুরোপুরি আটকে ফেলতে পারে। জানলে অবাক হবেন, কখনো কখনো আইসব্রেকারকেও আইসব্রেকার দিয়ে উদ্ধার করতে হয়, এবং পরমাণু বা ডিজেল ইঞ্জিনের ক্রটি হলে সমুদ্র বিকল্প মেরামতের সুযোগ কম থাকে। যাই হোক, আর্কটিক বা অ্যান্টার্কটিক অঞ্চলে হঠাৎ তুষার ঝড় শুরু হতে পারে। এটি এক ভয়ানক পরিস্থিতি যা দৃশ্যমানতা কমিয়ে দেয় এবং নেভিগেশনকে সমস্যার সৃষ্টি করতে পারে। এমনকি অনেক সময় মোটা বরফের টুকরো বা বিশাল হিমশল জাহাজের পথ আটকে দেয়। যাই হোক, দীর্ঘদিন বরফের মধ্যে কাটানোর কারণেই ক্রুরা হতাশা ও ক্লান্তিতে ভুগতে থাকে। এত কিছুর পর যদি কোনো আইসব্রেকার জাহাজ বরফে আটকে যায়, তাহলে উদ্ধার করা কঠিন, কারণ কাছাকাছি সাহায্য পৌঁছাতে অনেক সময় লাগে। আইসব্রেকার জাহাজের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং। যাই হোক, আইসব্রেকার জাহাজের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ এটি শুধু বরফ ভাঙে না, বরং চরম পরিবেশেও টিকে থাকতে হয়। শক্তিশালী কাঠামো ও উন্নত প্রযুক্তির সাহায্যে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হলেও কিছু চ্যালেঞ্জ এখনও বিরাজমান।